রানু রান্নাবান্নায় আরও একবার সকলকে স্বাগত। আজ আমি কুমড়ো শাক রান্না করব চিংড়ি আর নারকেলের দুধ দিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কুমড়ো শাকটাকে ধুয়ে কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি একটা আলু আর কিছু চিংড়ি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলোকে প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দিলাম। হলুদ, নুন দিয়ে দিলাম। চিংড়িগুলোকে খুব হালকা করে ভাজবো। হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ বাটাটা ঢেলে দিলাম। পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে গেছে। এতে দিলাম 1 চামচ রসুন বাটা আর নুন। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কা, জিরে মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দেব আলু আর ডাঁটাগুলো। এরপর চিংড়িগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কষাতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নারকেলের দুধ দিয়ে কষাতে হবে আবার। এরপর পুরো নারকেলের দুধটাই ঢেলে দেব। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়।
দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে নাড়াচাড়া করেই রেডি হয়ে গেল সুস্বাদু কুমড়ো শাক।